এদিকে একটু টুলু মণ্ডলের দিকে তো নজর দিতে হবে। টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিন, তার যে ব্যবসায় বিরাট টার্নওভার দেখা যায়, সেই টার্নওভারের পিছনে কি অন্য কোনো খেলা রয়েছে? মানে বেআইনিভাবে যে বিপুল আয় করা হয়েছে সেটাকে আইনিভাবে দেখানো হয়েছে। টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ তারা বলছেন যে সমস্ত নথি ঠিকঠাক রয়েছে, তাহলে একাধিক সম্পত্তি কিন্তু তার বৈধতা পাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন অবৈধ আয়ে আয়কর দিলে কিন্তু তা বৈধতা পায় না। বীরভূমে টুলু সাম্রাজ্যে হাত বাড়ালেই মিলছে লুকোনো সোনা, তল্লাশি চালালেই টাকার পাহাড়। সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তি ফিরে পেতে আইনি লড়াইয়ের প্রস্তুতি টুলু ওরফে নিজামউদ্দিনের। সম্পত্তির বড় অংশ ফিরে পেতে নথি দাখিল করবে পরিবার, জানিয়েছেন ঘনিষ্ঠরা। একের পর এক খাদান, অসংখ্য গাড়ি, ভুয়ো চালানে কোটি কোটি। আর এসবের কারণ কি? 2 বছরে হাজার কোটি টাকার টার্নওভার টুলু মণ্ডলের। সরকারি নথিতে তেমনই ইঙ্গিত। নজরে টুলুর 5টি বড় সংস্থা, গোয়েন্দাদের নজরে ওই 5 কোম্পানি। সূত্রের খবর, টুলু মণ্ডল এবার আইনি লড়াইয়ে সামিল হচ্ছেন। তার ঘনিষ্ঠ বা তার আত্মীয়দের একাংশের দাবি, এবার তারা আইনি লড়াই যাচ্ছেন সরকারকে ট্যাক্স দেওয়া এবং কোম্পানির নামে যে বিপুল হাজার হাজার কোটি টাকার টার্নওভার, সেই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা অধিকাংশ সম্পত্তি তারা ফেরত পেতে চাইছেন। গত কয়েক বছরে বিপুল টাকা টার্নওভার দেখিয়ে টুলুর বিভিন্ন কোম্পানির নামে জমা পড়ত আয়কর। সরকারি খাতায় হাজার হাজার কোটি টাকার লেনদেনের বৈধ কাগজ দেখিয়ে বাজেয়াপ্ত সম্পত্তির বড় অংশ ফিরে পাওয়ার সম্ভাবনা টুলুর, এমনই মত ঘনিষ্ঠদের একাংশের। নথি ঠিক হলে টুলুর বেশিরভাগ সম্পত্তি বৈধতা পাবে মনে করছেন ট্যাক্স বিশেষজ্ঞরা। সরকার ইনকাম ট্যাক্স পেতে পারে, কিন্তু তার যে অন্যান্য এনফোর্সমেন্ট উইংস আছে, সেই উইংস যদি দেখে সেই ইনকামটা বৈধভাবে করা হয়নি, তাহলে তার জন্য যথাযথ শাস্তি হতে পারে। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এদিন হানা দেয় এসটিএফ। সকাল থেকে পারুইয়ের বাড়িতে তল্লাশি, আরও এক আত্মীয়ের বাড়িতেও হানা এসটিএফ এর। কিভাবে 8-10 বছরে হাইয়েস্ট লার্জ ট্যাক্স পেয়ার হওয়া যায়, কোন জাদুকাঠিতে, এরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আছে। সেই থেকে এই টাকা রোজগার হচ্ছে। তো এইটা যদি কোয়ারি হতো তাহলে ডেফিনেটলি আরো আগে ধরা পড়তো। তার সবারই বোঝাপড়ার মধ্যেই ঘটনাগুলো ঘটেছে। এই আবহে দুর্গাপুরে এক পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হয়েছে 48 লক্ষ টাকা। দুর্নীতি করলে রাস্তাটা আপনাদের প্রথম দিকে চওড়া মনে হবে, কিন্তু হঠাৎই শেষ হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার ফলেই এই নানান ধরনের ঘটনা সামনে আসছে, আরো আসবে, এবং যারা দায়ী সবাইকে, এভরিবডি মাস্ট বি বুকড। টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, আমরা যারা ভাগ খেয়েছে, তারা কারা সেটা খুঁজে বার করুক। বালি পাথর মাফিয়া টুলু মণ্ডলের এত টাকার উৎস কি? টাকা পাচার হতো বিদেশেও? দুর্নীতির শিকড় খুঁজতে এবার আসরে ইডি। বীরভূম পুলিশের থেকে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর এর নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।